আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফার্মে চলে এসেছি। আমি এই যে প্রচুর গরমের মধ্যে মুরগি কিভাবে যত্ন নিতে হয় বা কিভাবে রাখলে মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণে সুস্থ থাকে সেই বিষয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি কথা বলবো। তো পাশাপাশি আমার মুরগি কিছু আছে, সেই মুরগিগুলো আমি বিক্রি করতে চাই, এই সম্পর্কে দেখাবো। তো ভিডিওটি একটু বড় হবে, আপনারা না টেনে ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আজকে আমার খামারের সবচাইতে বেশি তাপদাহ চলছে, তারপরে মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ রেখেছি। তো কিছু বাড়তি যত্ন এবং কিছু বাড়তি অভিজ্ঞতার ভিত্তিতে মুরগিগুলো এখনও সুস্থ এবং চঞ্চল আছে। তো দেখুন আমি এই যে উপরে শীট লাগিয়েছি টিনের তাপমাত্রাটা রোধ করার জন্য। তো এটা আসলে খুবই কার্যকর। আমি দেখেছি যে টিন আগে এমনিতে যখন ছিল তখন প্রচুর গরম বের হচ্ছিল, এটা দেওয়ার পরে আর এখান দিয়ে তাপ বের হয় না। তো এটাতে খুবই মুরগি মোটামুটি সুস্থ আছে। পাশাপাশি এই যে আমি ফ্যান লাগিয়েছি, দেখুন এই ফ্যানগুলোর বাতাসে মোটামুটি মুরগিগুলো সুস্থ আছে। তো এখানে আমার কিছু 3.5 মাস বয়সী এবং 4 মাস বয়সী কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি রয়েছে। তো এই যেমন এই দেখুন এই মুরগিগুলো দেখুন, এটি একটি বাফ কালার মুরগি। তো এই বাফ কালার মুরগিটি আলহামদুলিল্লাহ কত সুন্দর শৌখিন। এটি 4 মাস বয়সী একটি মুরগি, অনেক বড় মুরগিটি। আমার হাতে এবং পায়ের পালকগুলি দেখুন কত সুন্দর এবং তার বড়। এই মুরগিগুলি আমি সেল করতে চাই, খুব যত্ন করে রেখেছি এবং খুব সুস্থ মুরগিগুলো দেখুন কত বড়। তো এই মুরগিগুলো আমি এটা রাখতে চাই। পাশাপাশি দেখুন এই যে এখানে একটি রয়েছে লাইট কালারের। তো লাইট কালারের কত সুন্দর কালার, এই কালারগুলি মুরগিগুলি দেখুন। এটাও একটি কলম্বিয়ান এবং তাদের শেড, পাশাপাশি এই যে পায়ের লোম, এই মুরগিগুলি এখানে অনেকগুলি আছে। তো এখান থেকে আপনি শৌখিন যারা মুরগি ভালোবাসেন 2 পিস 3 পিস সর্বনিম্ন 2 পিস এভাবে করে আমি দিয়ে দিতে পারবো। অনেকেই দেখা যাচ্ছে যে কারো বাংলাতে কারো বাসা বাড়িতে শৌখিনভাবে আপনি 2 পিস 3 পিস নিতে চান বড় মুরগি। তো এরপরে রয়েছে এখানে কিছু রয়েছে আমার বড় মুরগি। তো এই মুরগিগুলো দেখুন, এগুলো অনেক সুন্দর। তো এখানে রয়েছে কিছু মুরগি। তো এগুলো সব মিলে আমি এই মুরগিগুলি সেল করতে চাই। তো পাশাপাশি আমার খামারের গরমের যে যত্নটি এখানে, তাছাড়া এখানে আরেকটি বোতল স্প্রে বোতল রয়েছে, যে আমি মাঝে মধ্যে পানি স্প্রে করে দিই যাতে করে মুরগিগুলি ঠান্ডা থাকে এবং সুস্থ থাকাই হচ্ছে আমাদের সবচাইতে কাম্য। সুস্থ না থাকলে আপনি মুরগি নিয়ে গিয়ে মারা গেলে এত দামি জিনিস, তাহলে আপনি কিভাবে রাখবেন? এই জন্য সুস্থ থাকাটা খুবই জরুরি। পাশাপাশি আমি ওষুধ পানি দিয়ে, আর পানিটা দেখুন সবসময় আমি পানিটা দিয়েছি, কিছুক্ষণ পরপরই পরিবর্তন করে দিচ্ছি ঠান্ডা পানি যাতে ওরা খায়, এবং পানিগুলো উপরে ঝুলিয়ে দিয়েছি যাতে করে এই যে ময়লাটা না পড়ে। খাবারগুলি তাই একটা খাবারও নষ্ট হয় না। তো এইরকম নিত্য নতুন ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যাতে করে খামারি ভাইয়ের উপকার হয়। পাশাপাশি ব্রাহ্মা জাতের মুরগি কিভাবে পালন করে এটার থেকে লাভবান হওয়া যায় এবং এগুলো টিকিয়ে রাখা যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমার ফার্মে এই মুরগিগুলো আমি বিক্রি করব, এই জন্য চলে আসলাম। পাশাপাশি গরমের যে প্রভাব থেকে মুরগিগুলো সুস্থ রাখা যায় সেই সম্পর্কে ভিডিওটি দিচ্ছি। তো সবাইকে আবার ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আপনারা দেখার অনুরোধ জানিয়ে পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও আমি আপনাদের শুধু মুরগি সম্পর্কে দিব। তো এই কথা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।